মুভির শুরুতে একটা বিশাল জাহাজ দেখানো হয় যেটার নাম হলো পোসাইডন। এটি 1000 যাত্রী নিয়ে যাত্রা শুরু করে এই জাহাজটি, এবং জাহাজের ভিতরে যাত্রীরা অনেক খুশি ছিল কারণ আজকে 31 তারিখ, মানে পরের দিনই নতুন বছর। দেখা যায় জাহাজের ভিতরে কেউ নাচছে, কেউ আড্ডা দিচ্ছে, আবার কেউ তাস খেলছে। কিন্তু আমরা দেখতে পারি এইদিকে জাহাজের কন্ট্রোল রুমে ক্যাপ্টেনকে দেখা যায়, যে কিনা একটা বিপদের আভাস পেয়ে কিছুটা চুপ হয়ে আছে ভয় পেয়ে। ক্যাপ্টেন দূরবীন দিয়ে দেখতে পারে যে দূর থেকে একটা বিশাল বড় ঢেউ আসছে জাহাজের দিকে। এটা দেখার সাথে সাথে ক্যাপ্টেন কন্ট্রোল রুমে চলে যায় এবং জাহাজটিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। আর সবাই তো অবাক, সবাই অলরেডি জাহাজটিকে অন্যদিকে ঘোরাতে সক্ষম হয়। ক্যাপ্টেন দেখতে পায় যে কিছুক্ষণ আগে যে চারটিকে দেখা যাচ্ছিল সেটাও সেই বিশাল ঢেউয়ের কারণে ঢেউয়ের পিছনে ঢাকা পড়ে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে সে অবাক হয়ে যাচ্ছে, মানে সে তো বুঝে গেছে যে এই জাহাজটির থেকেও বিশাল বড় ঢেউ তাদের দিকে চলে আসছে। এটা শোনার পর তো যাত্রীরা অবাক হয়ে সেখানে হুড়মুড় শুরু করে। ক্যাপ্টেন সবাইকে বলে যায় সামনে বিপদ, যে সবাই এখানে শান্ত থাকে বা হুঁশিয়ার থাকে। এটা শোনার সাথে সাথে তো সবাই ছোটাছুটি শুরু করে দেয়। ঠিক তখন ওই বিশাল বড় ঢেউটি এসে জাহাজে ধাক্কা মারে। ঢেউর শক্তি এতটাই ছিল যে এক আঘাতেই সেই জাহাজটি উল্টিয়ে যেতে শুরু করে এবং ফাইনালি উল্টিয়েও যায়। আমরা দেখতে পারি ভিতরে তারা কি বাঁচার চেষ্টা করবে বা বাঁচতে কি পারবে কিনা এই বিপদ থেকে, তা দেখতে হলে তোমার পুরো ভিডিওটা দেখতে হবে। জাহাজ উল্টে যাওয়ার সাথে সাথে ভিতরের ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। সবকিছু ভেঙে চুরে পানিতে তলিয়ে যেতে শুরু করে। একের পর এক মানুষ প্রাণ হারাতে শুরু করে। আমরা দেখতে পারি ইঞ্জিন রুমে একটা বিস্ফোরিত হয়, যেটার কারণে অনেক মানুষ মারা যায়। পরের দৃশ্যে দেখানো হয় জাহাজের যে হল রুমে সবচেয়ে বেশি মানুষ ছিল সেখানে ক্যাপ্টেন এসে বলতে থাকে একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। খারাপ খবরটি হলো একটা বিশাল ঢেউয়ের কারণে আমাদের জাহাজটি উল্টে গেছে, এবং ভালো খবর হলো আমাদের উদ্ধার করতে রেস্কিউ টিম অলরেডি চলে আসছে হেলিকপ্টার দিয়ে। কিন্তু আমরা এখান থেকে বের হতে পারবো না কারণ আমাদের জাহাজটা উল্টে গেছে। কিন্তু রেস্কিউ টিম আসতে এখানে অনেকটা সময় লাগবে, যা করার আমাদেরই করতে হবে। কিন্তু এখান থেকে কেউ বের হতে পারবেন না কারণ আমাদের জাহাজটা উল্টে গেছে। তারপর আমরা সেখানে ডালম নামের একটা লোককে দেখতে পাই, যেখানে একটা মৃত অফিসারের থেকে কিছুটা সরঞ্জাম নিচ্ছিল এবং একটা পিচ্চি তাকে দেখে ফেলে এবং তাকে বলে তুমি কি করছো। সেই লোকটি বলে যে আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। তারপর পিচ্চি বলে তুমি তো এটা করতে পারবে না কারণ জাহাজ তো উল্টে গেছে। ডালাম তখন বলে এখান থেকে বের হওয়ার একটা পথ আছে, সেটা নিচের দিকে, সেখান থেকে আমি পালাবো। ডালাম যখন সেখান থেকে চলে যেতেছিল তখন ওই পিচ্চিটা তার মাকে নিয়ে চলে আসে। তারপর বাচ্চাটি তার আম্মুকে বলে দেখো আঙ্কেল ওই একটা পথ পেয়েছে যেখান থেকে আমরা বের হতে পারবো। তারপর ডালিম বলে এখান থেকে বের হওয়ার আমি একটা পথ পেয়েছি যেখান থেকে বের হতে পারবো। বাচ্চাটির মা ডালিমকে বলে যে আপনি এসব কেন করছেন, এটা তো বোকামি, কারণ জাহাজটি তো উল্টিয়ে আছে আর রেস্কিউ টিম আমাদের বাঁচাতে চলে আসবে। ক্যাপ্টেন কি বলেছিল আপনি শোনেন নাই, এখানে আমাদের স্থির থাকতে। এর মধ্যে একটি রবট নামের ব্যক্তি এবং একজন বৃদ্ধ চলে আসে। এই বৃদ্ধ লোকটি বলে সে একজন ইঞ্জিনিয়ার এবং জাহাজের সম্পর্কে তার অনেক ধারণা আছে। বৃদ্ধ লোকটি আরো বলে যে আমার মনে হয় না এরকম ভাবে জাহাজটি বানানো হয়েছে যে উল্টে যাওয়ার পর বেশিক্ষণ ভেসে থাকতে পারবে। এটা খুব তাড়াতাড়ি ডুবতে শুরু করবে এবং আমরা সবাই মরে যাব, বের হতেও পারবো না। এটা শুনে রবট জিজ্ঞেস করে যে তুমি কোনো রাস্তা বের করেছো এখান থেকে বের হওয়া। কিন্তু ডালাম রবটকে জিজ্ঞেস করে যে তুমি এখান থেকে বের হতে কেন চাচ্ছ, তুমি তো এদের সাথ দিতে পারো, আমার সাথে বের হতে কেন চাচ্ছ। রবট বলে যে তার মেয়ে এখানে আটকা পড়েছে, আমি বললে সমস্যা নাই কিন্তু আমার মেয়েকে বাঁচাতে হবে, তাই আমি আপনাদের সাথে বা আপনার সাথে যেতে চাই। আপনি যদি কোনো একটা রাস্তা বের করতে পারেন তাহলে আমাকে নিয়ে যাও। ডালাম বলে যে এসব হবে না, আমি সব সময় একাই কাজ করতে পছন্দ করি, আমি কাউকে নিতে পারবো না। রবট বলে ঠিক আছে আমি আপনাদের সাথে যাব না, কিন্তু উপরে যাওয়ার সঠিক পথ বলে দাও। তারপর ডালিম বলে আমি যদি জানতাম তাহলে আপনাদেরকে বলেই দিতাম। তারপর এখানে সবাই বুঝে যায় যে ডালিম এখান থেকে পলাতে চেলেও এখানে সঠিক পথ সেও জানে না। তারপর রবট অনেক খোঁজাখুঁজি করার পর এই জাহাজের সিকিউরিটি ম্যানকে খুঁজে পায়, যে কিনা ইশারার মাধ্যমে তাদেরকে পথ বলে দেয়। তারপর রবট ওই সিকিউরিটি ম্যানকে বলে যে আমি মাসে যত টাকা কামাই তার চেয়ে ডাবল তোমাকে টাকা দিব, তুমি আমাদেরকে পথ দেখে উপরে নিয়ে যাও। এত টাকার কথা শুনে সিকিউরিটি ম্যানটা অলরেডি রাজি হয়ে যায় তাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য। তারপর রবট ডালিমকে যে বোঝায় যে তোমার কাছে ভালো এখান থেকে বের হওয়ার প্ল্যান আছে, কিন্তু আমাদের কাছে এমন একটা লোক আছে যে কিনা এখান থেকে বের হওয়ার রাস্তা চিনে। আমরা এখান থেকে একসাথে গেলে বাঁচতে পারবো, আলাদা গেলে কেউ বাঁচতে পারবো না। শেষমেশ ডালিমও তাদের কথায় রাজি হয়ে যায় এবং আমরা দেখতে পারি সবাই মিলে তারা জাহাজের নিচের দিকে যেতে শুরু করে এবং তারা এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে থাকে। তারা অলরেডি সামনে আগাচ্ছিল এবং দেখতে পারি জাহাজের বড় বড় পাংখাগুলো, এই পাংখা দিয়ে জাহাজ সামনের দিকে আগাতো। আমরা দেখতে পারি তারা যখন হল রুমে ঢোকে সবাই, তখন দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে কোনোভাবে পানি ভিতরে ঢুকতে না পারে, কিন্তু তখনই জাহাজের ভিতরে পানি ঢুকতে শুরু করে।
কিন্তু হল রুমের ভিতরে দরজাগুলো আটকানোর কারণে সেখানে পানি ঢুকতে পারে না। ডালিম ও বাকিরা তারা উপরে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তখন তারা সবাই জাহাজের নিচের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তারা দেখতে পারে সামনের পথ বন্ধ, কারণ জাহাজের বিস্ফোরণের কারণে সবকিছু ভেঙে বন্ধ হয়ে আছে আর অনেক মানুষের লাশও সেখানে পড়েছিল। এরপর তারা কোনোভাবে একটা লিফটের দরজা খোলে অনেক কষ্ট করার পর, কিন্তু লিফটটি অনেক উপরে ছিল। সামনে যাওয়ার পথ করার জন্য সামনে একটা তারা বেঞ্চ দিয়ে দেয়। তারা উপরে ফ্লোরের দরজা অনেক চেষ্টা করে খোলার পরও কাজ হয় না। তারপর আমরা দেখতে পারি অনেক কষ্ট করার পর তারা অলরেডি উপরে ফ্লোরের দরজাটা খুলে ফেলে। এরপর একের পর এক মানুষ হাত ধরে উপরে উঠতে থাকে, কিন্তু আমরা দেখতে পারি পিছনে বৃদ্ধ লোকটি আরেকটি লোক উপরে উঠতে পারে না, কারণ লোহার বেঞ্চটা সরে যেতে থাকে। কিন্তু তারা হাত ধরে ফেলে। আমরা দেখতে পারি সেই বৃদ্ধ লোকটির পাও ধরে আছে ওই লোকটি, কিন্তু উপর থেকে লিফট নিচে নামতে শুরু করে। সেই লিফটটি যদি তাদের উপর পড়ে তারা মারা যাবে। ওই বৃদ্ধ লোকটি ডালিমের হাত ধরে থাকে, কিন্তু আরেকটা লোক কিন্তু তার পাও ধরে আসলো, কিন্তু অনেক টানাটানি করার পরও তাদেরকে তারা উপরে উঠাতে পারছিল না। লিফট তাদের কাছাকাছি চলে যাচ্ছিল। ডালিম ওই বৃদ্ধ লোকটি বলে, তুমি ওই লোকটাকে ফেলে দাও, না হলে তুমিও তার সাথে মারা যাবা। তারপর বৃদ্ধ লোকটি বাধ্য হয়ে তার জীবন বাঁচানোর জন্য সেই লোকটিকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। তারপর ডালিম সাথে সাথে বৃদ্ধ লোকটিকে টেনে উঠিয়ে ফেলে। তারপর আমরা দেখতে পারি সেই লিফটটি নিচে চলে যায় এবং একটা বড় বিস্ফোরণ হয়, আর তারা সাথে সাথে লিফটের দরজাটা বন্ধ করে দেয় যাতে আগুন না আসে। তারপর তারা দেখতে পায় কয়েকজন সঙ্গী মারা যাওয়ার পর তারা আর মাত্র 5 জন বেঁচে আছে। তারা এই 5 জন মিলে সামনে এগিয়ে যেতে শুরু করে। সামনে যাওয়ার পর রবট তার মেয়েকে দেখতে পায় এবং আমরা দেখতে পারি রবটের সাথে আরো 4 জন মানুষকে দেখতে পাই, তারা জীবিত ছিল। মানে তারা আর মাত্র 8 জন বেঁচে ছিল এখানে। তাদের খুব তাড়াতাড়ি উপরে যেতে হবে, কারণ জাহাজটি ডুবতে আর বেশিক্ষণ সময় বাকি নেই। তারা আবার চলতে শুরু করে, কিন্তু সামনে তারা যেয়ে দেখে সামনের পথ বন্ধ। সামনে যদি যেতে হয় তাহলে তাদের একটা ভাঙা রেলিং এর উপর দিয়ে যেতে হবে, যেটা অনেকটা রিস্কের। রবট তাদেরকে জিজ্ঞাসা করে যে এই রেলিং ছাড়া কি আমরা সহজভাবে কোনো পথ দিয়ে যেতে পারবো কিনা। সেখানে থাকে একটা মেয়ে বলে, না, আমি জাহাজের সবকিছু জানি, কিন্তু এটা ছাড়া উপরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। যদি আমাদের উপরে যেতে হয় তাহলে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে, না হলে আমরা যেতে পারবো না। তখন আমরা দেখতে পাই একটা লোক নেশা করতেছিল। তখন সবাই তো অবাক। তারপর আমরা দেখতে পারি ডালিম রেলিং দিয়ে সবার আগে যেতে থাকে। আমরা দেখতে পাই একের পর এক 5 জন সবাই চলে যায় সেখানে, কিন্তু আমরা দেখতে পাই সেখানে রবট তার মেয়েকে আনার জন্য আবারও সেখানে যায়, এবং যখন তার মেয়েকে আনতে যায় তখন ওই নেশা করা লোকটা বলে আমি আগে যাব। তারপর ওই লোকটি যখন যেতে থাকে তখন আমরা দেখতে পারি উপর থেকে একটা ইঞ্জিল ভেঙে তার উপরে পড়ে যায়, সাথে সাথে সে মরে যায় এবং সেই লোকটা তো সেখানেই মারা যায়। আবার দেখতে পারি সেই টাঙ্কি থেকে তেল পড়ছিল, মানে জাহাজের টাঙ্কি থেকে তেল পড়ছিল, আর সেখানে আগুন লাগার সাথে সাথে দেখতে পেলাম যে নিচেও আগুন লেগে যায়। একটা ভয়ানক অবস্থা দেখতে পাই এখানে। কিন্তু উপরে 5 জন যেতে পারলো, নিচে আরো কিন্তু মানুষ ছিল, তার সাথে রবট আর তার মেয়েও ছিল। কিন্তু রেলিং ভেঙে গেছে আর নিচে আগুন এবং পানি, তারা যাবে তো কিভাবে? এবার তাদের যাওয়ার কোনো পথই খোলা ছিল না। কিন্তু ডালিম হার মানে না এবং তাদেরকে বাঁচানোর জন্য সেখান থেকে একটা পাইপ নিয়ে সেখানে পানির নিচে ঝাঁপিয়ে পড়ে, কারণ সে তো জানে যে আগুনের নিচে পানি আছে, তাতে আগুন তার কিছুই করতে পারবে না। আমরা দেখতে পারি সে পানির নিচ দিয়ে অলরেডি ছেয়ে চলে যায় এবং সে উপরে যেয়ে পাইপটা একটা জাহাজের অংশের সাথে বেঁধে দেয় এবং একের পর এক সেখানে পাইপ ধরে সব মানুষগুলো সেখানে চলে আসে। মানে এই যাত্রাতে তারা বেঁচে গেল। আসলে ডালিম একজন আর্মি অফিসার ছিল, তাই এই ব্যাপারে তো ভালো তারও অভিজ্ঞতা ছিল। আমরা দেখতে পারি এই যাত্রা সে সবাইকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি সে জাহাজের ক্যাপ্টেন এবং অনেক মানুষ নিয়ে সেখানে উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করতেছিল। কিন্তু আমরা দেখতে পারি জাহাজের কাজগুলো পানি চাপে ভাঙতে শুরু করে। এক পর্যায়ে দেখতে পারি সব কাজগুলো ভেঙে পানি ঢুকতে শুরু করে। আমরা দেখতে পারি সাথে সাথে পানি ঢুকে সব লোক মারা যেতে শুরু করে, আর এখানে পানি ঢুকে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। এবং আমরা দেখতে পারি সেকেন্ডের ভিতরে মানুষ মারা যেতে শুরু করে, কিন্তু তারা এই শব্দ শুনতে পায়, মানে মানুষের চিৎকারের শব্দ শুনে বুঝে যায় তারা আর বেঁচে নেয় এবং তাদের সামনেও পানি ঢুকতে শুরু করেছে। তারা তো অনেক বিপদে পড়ে যায়, তারা তো সেখান থেকে ভাগতে শুরু করে, কিন্তু তারা কোনো পথই খুঁজে পাচ্ছিল না। তখন ডালিম একটা পথ দেখতে পারে, একটা পাইপ দেখতে পারে যেখান দিয়ে তারা উপরে যেতে পারবে। এটি দিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, কারণ জাহাজের ভিতরে পানি ঢুকতেছিল। পাইপটি এত চিপা ছিল যে একবারে একজন ব্যক্তি যেতে পারতো। সবার উপরে ছিল রবার্ট এবং নিচে ছিল ডালিম। তারা সামনে যত এগাচ্ছিল কিন্তু পিছ থেকে ততই পানি তাদের দিকে চলে যাচ্ছিল। একটা সময় পাইপের ভিতরে পানি ঢুকতে শুরু করে। তারা পাইপ দিয়ে উপরে যেয়ে দেখতে পায় সেখানে একটা জাল বা একটা গিন লাগানো ছিল, যেটা নাট দিয়ে বন্ধ ছিল, এবং তার হাত মোটা হওয়ার কারণে সে নাটটিকে খুলতে পারছিল না, কারণ নাটটির সামনে তার হাতই যাচ্ছিল না। তারপর তাদের সাথে থাকা ওই ছোট বাচ্চাটিকে তারা উপরে নিয়ে আসে যাতে তারা নাটটা খুলতে পারে। আমরা দেখতে পারি তাদের সাথে থাকা ওই বাচ্চাটিকে অবশেষে তারা উপরে নেওয়ার চেষ্টা করছে। বাচ্চাটি লকেটের সাহায্যে আস্তে আস্তে ওই নাটটি খোলার চেষ্টা করছিল এবং ফাইনালি পানি দিয়ে পাইপটি ভরে যেতে শুরু করে। কিন্তু ডালিম তো নিচে ছিল। অনেক চেষ্টা করার পর সে বাচ্চাটি অবশেষে সে নাটটি খুলে ফেলে এবং তারা সবাই একের পর এক উঠে যায় এবং তারা তো এই যাত্রায় বেঁচে গেল, কিন্তু তারা সামনে যেয়ে বুঝতে পারে যে তারা একটা ট্যাঙ্কের ভিতরে বন্দী হয়ে আছে।
তারা তো এখান থেকে কোথাও যেতেও পারবে না, আবার নিচ থেকে পানি উঠছে ট্যাঙ্কের ভিতরে। সেখান থেকে যাওয়ার কোনো পথ ছিল না। আমরা দেখতে পারি সেখানে একটা ছিদ্র দেখা যাচ্ছিল যেটা বন্ধ ছিল। তখন ডালিম সবাইকে বলে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো একটা জাহাজের ট্যাঙ্ক, এবং এটাতে যদি পানি ওঠে তাহলে এটা নিজের ইচ্ছাতে চালু হয়ে যায় এবং তা খুলে যায়, যেতে পানি সব বের হয়ে যেতে পারে। তো এই উপায় ছাড়া আমরা বের হতে পারবো না। আর আমাদের যদি এখান থেকে বের হতে চাই তাহলে এখানে পানি ঢোকাতে হবে যাতে এটা ভরে যায় এবং নিজের ইচ্ছাতে ঢাকনা খুলে যায়। তার আগে আমাদের এই ট্যাঙ্কের ভিতরে পানি ভরতে হবে। আর ট্যাঙ্কিতে যদি পানি ফুল হয়ে যায় তাহলে এই ঢাকনাটি খুলে অন্য একটা ট্যাঙ্কির ভিতরে পানিগুলো সব চলে যাবে, তাতে আমরা খুব সহজেই বের হতে পারবো এখান থেকে। তখন সেখানে থাকে একটা মেয়ে বলে যে ট্যাঙ্কের পানি ফুল হওয়ার পর যদি ঢাকনাটা না খুলে তখন কি হবে। তখন ডালিম রেগে যায় এবং ভয় পেয়ে বলে আমার কিছু জানার নাই। এখানে রবার্ট বলে এছাড়া তো আমাদের আর কোনো উপায়ও নাই, আমাদের বাঁচতে হলে এটার উপায় করতে হবে। তারপর তারা ট্যাঙ্কিতে পানি ভরতে শুরু করে। তারপর দেখা যায় যে ট্যাঙ্কটা পানিতে ডুবে যায় কিন্তু ঢাকনা খুলছিল না। তখন সবাই চিৎকার করতে থাকে, সেখানে সবাই ভয় পেতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই ট্যাঙ্কের মুখটা খুলে যায় এবং সব পানিগুলো বের হয়ে যায়, আর পানির সাথে সাথে তারাও সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু তারা এখান থেকে বাঁচতে পারলেও সামনে আরো তাদের অনেক বড় বিপদ আছে। মানে তারা যেখানে চলে যায় সেখান থেকে উপরের ফ্লোরে যেতে হবে, এবং সেটাও পানির নিচ দিয়ে মানে সাঁতরিয়ে। মানে তারা অনেকক্ষণ নিঃশ্বাস আটকে রাখতে হবে, যেটা অসম্ভব বলতে গেলে। সবাই একের পর যাচ্ছিল কিন্তু একটা মেয়ে লাস্টে যেতে পারে না, কারণ তার জামাটা একটা কিছুর সাথে আটকে যায় এবং সে উঠতে পারে না। সবাই উঠে গেলেও তা সে মেয়েটাকে সেই বৃদ্ধ লোকটা টান দিয়ে উপরে আনে, কিন্তু দেখা যায় সে মেয়েটি নিঃশ্বাস ছাড়ছিল না, মানে সে মেয়েটা এখানে মারা গিয়েছে। তারা বেশি সময় নষ্ট না করে সামনে আগাতে থাকে। সেখানে আমরা দেখতে পাই তার একটা ফ্লোরে চলে যায় যেখানে অনেক বড় বড় দুইটা পাংখা ঘুরছিল। তারা এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু দেখা যায় যে পুরো জাহাজটা পানিতে ডুবে যাচ্ছিল তখন। এবং তারা আরো দেখতে পায় যে পানির উপরে মৃত মানুষের লাশ ভেসে উঠছিল। এটা দেখার পর তো তারা ভয় পেয়ে যায় অনেকটা। এর মধ্যে বাচ্চা ছেলেটির মা এসে ডালিমকে বলে এত ভয় পেয়ে আছো কেন, কি হয়েছে? তারপর ডালিম সবাইকে বলে যেখান থেকে আমাদের বের হওয়ার কথা ছিল সেটা পুরোপুরি পানিতে ডুবে গেছে, এখন আমরা বের হবো কিভাবে? রবার্ট বলে এত দূর যখন এসেছি তখন এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে না, তো এখন আমাদের উঁচু জায়গায় যেতে হবে। কিন্তু এখান থেকে কোনো জায়গায় যাওয়ার কোনো পথ খোলা ছিল না। তারপর রবার্ট ডালিমকে দুঃখের সাথে ধন্যবাদ জানায় এবং আরো বলে যে তুমি আমাদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু সবকিছু তো আর মানুষের হাতে না। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছে আমাদের এখানে সবার মৃত্যু হবে, কিন্তু তোমাদের সাথে একটা ভালো সময় কাটালাম। এর মধ্যে আমরা দেখতে পারি ইঞ্জিন রুমে একটা বিস্ফোরিত হয় এবং দেখতে পারি সেখান থেকে সব পানিগুলো বের হয়ে যায়। এরপর তারা যে রাস্তাটা বের হতে চেয়েছিল সে রাস্তার পানিগুলো সরে যায় এবং তারা ফাইনালি সেখান থেকে বের হতে সক্ষম হয়। এবং তারা দেখতে পারে তারা অলরেডি সেই রুমে চলে এসেছে যে রুমে ছিল পাংখা, এবং তারা দেখতে পারে জাহাজের পাংখাগুলো উল্টা দিকে ঘুরছে এবং তাও অটোমেটিক। পাংখা উল্টা দিকে ঘোরার কারণে তাদের দিকে বাতাসের চাপ অনেকটাই বেশি ছিল, তারা যদি সামনে কিছু মারে তাদের দিকেই ফিরে আসবে। তা ডালিম সেখানে একটা ম্যাপ খুঁজে পায়, সেটা কিন্তু ইঞ্জিন রুমের ছিল। ওই ইঞ্জিন রুমটা ছিল ঠিক নিচের দিকে, কিন্তু তারা বলে যে নিচের দিকে যেতে পারলে ইঞ্জিন রুমে সে পাংখাগুলো সে বন্ধ করতে পারবে। আর সেই রুমটা ছিল তাদের থেকে 150 ফুট দূরে, যেখানে যাওয়া মানে মৃত্যুকে কাছে আনা। তাও রবার্ট সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তার মেয়ের জন্য। রবার্ট সবাইকে জানায় যে সে ইঞ্জিন রুমে সে যেতে পারবে এবং পাংখাগুলো অফ করতে পারবে সে। এটা শোনার পর রবার্টের মেয়ে অনেক চেতে যায় এবং চিল্লাচিল্লি করতে শুরু করে, তার বাবাকে যেতে না করে। কিন্তু রবার্ট বলে আমার যেতেই হবে, না হলে আমরা সবাই মারা যাব। রবার্ট তার মেয়েকে কাঁদতে দেখে সে পানির নিচে ঝাঁপ মারে এবং সে সাঁতার কেটে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন আমরা দেখতে পারি সেখানে থেকে একটা বাচ্চাটি অন্য রুমে চলে গেছিল এবং তার মা এবং ডালিম যে তাকে আনতে যায় এবং তাকে পেয়েও যায়। কিন্তু আমরা দেখতে পারি পানি যেন তাদের পিছিয়ে ছাড়ছিল না এবং তাদের সামনে পানি দিয়ে আটকে যায়। এখন যদি পাংখা বন্ধ না করে তাহলে তারাও এখান থেকে বের হতে পারবে না। রবার্ট কোন রকম পিলে কন্ট্রোল রুমে চলে যায় এবং যে পাংখাগুলো সুইচ দিয়ে বন্ধ করবে সেটা নষ্ট হয়ে গেছে এবং সে দম ছাড়তে পারছিল না এবং পানির ভিতরে সে ছটফট করতেছিল। তার দম শেষ হওয়ার আগে সে একটা সুইচ দেখতে পায় এবং সেই সুইচটা টিপে দেয়। আমরা দেখতে পারি সে তখনই সেখানে মারা যায়, কিন্তু সুইচটা তো টিপে দেয়। অন্যদের জীবন বাঁচানোর জন্য সে এত বড় রিস্ক নিয়ে এসেছিল, কিন্তু সে অলরেডি মারা গেছে। কিন্তু আমরা দেখতে পাই পাখাগুলো এখনো ঘুরছে, কিন্তু ডালিম বলতেছে যে এখনো কেন পাখা ঘুরছে, কেন পাখাটা বন্ধ হলো না? আমরা দেখতে পারি রবার্টের মেয়ের বন্ধু দেখতে পাই যে সেখানে পাখাগুলো আবার সঠিকভাবে ঘুরছে, মানে এতক্ষণ উল্টা ঘুরছিল। এর মানে হলো এখন যদি তারা পাখার ভিতরে কিছু একটা ছুঁড়ে মারে তাহলে পাখাটা বন্ধ হয়ে যাবে। এরপর সবাই মিলে ডালিমকে একটা বিশাল সিলিন্ডার দেয়। তারপর ডালিম ওই বিশাল বড় সিলিন্ডার পাখার উপরে ছুঁড়ে মারে, তারপর একটা বড় বিস্ফোরণ হয় এবং দেখতে পারি পাংখাগুলো বন্ধ হয়ে যায় এবং ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। এই সুযোগে তারা লঞ্চের থেকে লাফ দেয় সবাই এবং তারা পানিতে পড়ে যায় এবং তারা একটা ভেসে থাকা ভোটের উপর উঠে পড়ে। কিন্তু আমরা দেখতে পারি এই বিশাল আকৃতির জাহাজটি তাদের উপরে হেলে পড়ছে এবং তারা সাথে সাথে সেই নৌকাটিকে চালানো শুরু করে যাতে এই জাহাজটি তাদের উপরে না পড়ে। তারা অনেকটা দূর নৌকা চালিয়ে চলে যায় এবং তাদের চোখের সামনে জাহাজটি ডুবে যায়।
আমরা দেখতে পারি ডালিম সেখানে থেকে একটা ফায়ার গান সুইচ করে এবং আমরা দেখতে পারি উদ্ধারকারী দল তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে বাঁচিয়ে নিয়ে যায় সেখান থেকে। তো কেমন লেগেছে আজকের মুভির এক্সপেরিমেন্ট? আশা করি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে নতুন একটা মুভির এক্সপেরিমেন্ট নিয়ে। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ, আর নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো।